সর্বশস্যে কয় সাধু সঙ্গ লোভ মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। সৎসঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত মা বোঝে বাস এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চম মধ্যে এক সংকল্প যদি হয়, সুবুদ্ধি জনে হয় কৃষ্ণ প্রেম ধন উদয়। পঞ্চভাবের এক ভাব লয়ে যাবাও বোঝে, কৃষ্ণ কৃপা করলে ঠাই পায় বোঝে। পঞ্চভাব সখ্য দাসল্য বাৎসল্য মধুর, এই পঞ্চভাবের এক ভাব। আমি কোন ভাবে বুঝছি? সখ্য ভাব না বাৎসল্য না দাস্য না মধুর না কান্তা, যে কোনো এক ভাব নিয়ে আমাকে গোবিন্দের ভজনা করতে হবে। যদি সখা ভাব নিয়ে ভজনা করা হয়, গোবিন্দ সখা ভাবে এখানে বৃন্দাবনের সমস্ত রাখাল বালকদের মাধ্যম দিয়ে জগৎকে বুঝালেন। ভগবান হয়ে দেখো কেমন করে সখাদের কাঁধে নেই, কাঁধে চড়ে। এটা সখ্য বা ভেদাভেদ থাকে না, সমভাব। কে ভগবান কে ভগবান নয়, এটা বিচার থাকে না, এটা হেদ জ্ঞান থাকে না। এ ভাব দাস্য ভাব, প্রভুকে তার সর্বোপরি করে জায়গা দিয়ে মাথায় রেখে প্রভুর চরণ আশ্রয় করে প্রভুর আজ্ঞা পালনের তরে সর্বস্ব পরিত্যাগ করে জীবন বিপন্ন করে সাগর সমুদ্র সমস্ত কিছুই পরিবহন করে, তার কোনো ভয় থাকে না, গোবিন্দই যা করে। এটা দাস্য সেবা করা। আর এখানে বাৎসল্য প্রেমে আমার রাধারানী, বাৎসল্য প্রেমে নন্দরানী আমার ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিল, তার কাছে কোনো হিত ছিল না। হ্যাঁ, তাহলে যে কোনো একভাবে ভাবুক হয়ে আমার গোবিন্দকে ভজনা করতে হবে। সেইভাবে ভাবনা তৈরি করতে গেলে, মনটাকে তৈরি করতে গেলে সাধুগুরুর বাজারে যেতে হবে। সেখানে গেলে উদারমতি যার সর্ব উত্তমা বুদ্ধি, নানা ক্রমে ভজে তবু প্রায় ভক্তি সিদ্ধি। হ্যাঁ, এই ভক্তি সিদ্ধি, ভক্তি সর্বমরা। নাম আর প্রেম আর ভক্তি যদি না থাকে, কোনো কিছুই উদ্ধার হবে, কোনো কিছুই কৃপা হবে না। কৃপা পেতে গেলে ভক্তির জায়গা দরকার। ছোট বড় ভেদাভেদ থাকবে না, গোবিন্দ আচরণ করি। দেখো অদ্বৈত প্রভু শিবাসঙ্গনে কি করলেন, সমস্ত ভক্তগণ নিয়ে পারিষদগণ নিয়ে ওখানে নাম সংকীর্তন করে ধুলাই গড়াগড়ি গেলে সবাই সবার চরণ স্পর্শ করে পদধূলি নিচ্ছে। ভগবানও সেখানে দেখো মনন বিলে করে জগৎকে বুঝিয়ে দিলে সবাই সমভাব, সবার পদরেণ মস্তকে ধারণ করছে আমার গৌর সুন্দর। কে লক্ষ্য করলেন? অদ্বৈত প্রভু। যে ভগবান আজকে লীলা করে জগৎকে বোঝাতে চাইছেন, কিন্তু যে আমার চরণ ধরে চুরি করে নিল, দুজনের মধ্যে তো ভক্ত ভগবানের কেমন ভালোবাসা, চুরি করে নিল, চোর বলে গালাগালি দিচ্ছে। অধিকার না পেলে কি সেটা হয়? ভালোবাসার অধিকার, ভক্তি প্রভাব যেই কাম সারাইয়া কৃষ্ণবদে ভক্তি করায় গুণে আকর্ষিয়া। হ্যাঁ, তার গুণের মহিমা প্রকাশ করার জন্য কৃষ্ণ প্রেমে মতি হয়েছে। আজকে অদ্বৈত প্রভু আমার হুঙ্কার করে প্রভুকে দাপর থেকে পলিতে এনে আবির্ভাব করলেন। কে অদ্বৈত? সে ভোলানাথ রাসমঞ্চে যে কৃষ্ণ দর্শনে লাগে গিয়েছিলেন, সেখানে রাজচক্র বন্ধ হয়ে যাওয়াতে প্রভুর কাছে ক্ষমা প্রার্থী হলেন। ভোলানাথ, আমারও তো ইচ্ছা করে প্রভু তোমার সঙ্গ করি, বলছি এটা সম্ভব নয়। তোমাকে কথা দিলাম, তোমার যখন ইচ্ছা। আগত কলিযুগে শান্তিপুরে গিয়ে আমি তুমি যতটুকু বাকি ছিলে ততটুকু আমি দর্শন করাবো, যেটাকে বলা হয়েছে ভাঙা রাস। আজকে সেই ভাঙা রাস দর্শন করবি বলে অদ্বৈত প্রভু কলিতে অবতীর্ণ, কলিতে জন্মগ্রহণ করে প্রভুকে দেওয়া কথা রাখতে প্রভুকে প্রত্যেক দিন দুপোটা নয়নের জল দিয়ে তুলসীপত্র দিয়ে গঙ্গায় গিয়ে তুলসীপত্র সে প্রভুকে ডাকতেন।
কবে তুমি আসবে প্রভু? আজকে অদ্বৈত প্রভুর হুঙ্কারে আমার প্রভু সচিমাতার গর্ব সিন্ধু গর্ভ মাঝি জন্মগ্রহণ করলে। দেখো, ভক্তের মুখে কৃষ্ণ নাম শুনবে, সেই দেওয়া কথাটা মনে আছে, গোবিন্দের তো থাকবেই, ভক্তেরও। দেখো আজকে জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করে সচিমাতার গর্ভজাত সন্তান হয়ে আজকে জন্ম নিয়ে আর কাঁদছে না। সচিমাতা কান্না করছে, মায়ের কান্না সহ্য করতে পারছে না ভগবান, তাই অদ্বৈতকে স্মরণ করলেন। অদ্বৈত তুমি তাড়াতাড়ি এসো। অদ্বৈত তো অপেক্ষা করে আছে কখন প্রভু আমাকে ডাকবে। অদ্বৈত ডাক পেয়ে সচিমাতার গৃহ উপনীত হলেন। সচিমাতাকে বললেন নবদ্বীপে, মা তুমি গঙ্গা স্নান করে এসো, আমি দেখি। বলছে আমার এত সুন্দর সন্তান হয়েছে, কথা বলছে না, খাচ্ছে না, তুমি একটু গিয়ে দেখো না। বলছে মা তুমি স্নান করে আসো, আমি দেখছি। ভক্ত ভগবানেই মিলন। দ্বার বন্ধ করে অদ্বৈত প্রভু আমার নিমাই, দুজনে দেখো কৃষ্ণ কথা বলছে। অদ্বৈত করেছে, অদ্বৈত আমার মায়ের কারণে কৃষ্ণ নাম দাও। বলছে সেটা তো আমার জানা নেই। বলছে আমি তোমাকে দিলাম, তুমি গিয়ে দাও। আজকে দেখো অদ্বৈত প্রভুর গুরুদেব কে হলেন আর মায়ের গুরুদেব কে হলেন, ছোট দুটা মিলিয়ে কি হচ্ছে। এবার এখানে প্রশ্ন উত্তরে কেমন হলো দেখো, আমারও গুরু যে আমার পিতারও গুরু সেই, হ্যাঁ, ভগবান সর্বে সর্বা। এই ভগবানের কৃপা পেতে হলে, হ্যাঁ, তাহলে অদ্বৈত প্রভুকে এনে অদ্বৈত প্রভুর কৃপায় আমরা জগৎ মাঝে আমার প্রভুর দর্শন পেলাম। আত্মা সব্যে স্বভাব কয় প্রাতে যেই রমে, আত্মারাম জীব যত স্থাবর জঙ্গমে, জীবেরও স্বভাব শ্রীকৃষ্ণ দাস অভিমান, দেহেরও আত্মজনে আচ্ছাদিত সেই জ্ঞান। দেহের আত্মীয়জনের আচ্ছাদনে জ্ঞানটা লুপ্ত থাকে, সেই জ্ঞানটাকে বহির প্রকাশ করতে এলে সাধকের সঙ্গ করতে হবে, সৎ মানুষের সঙ্গ করতে হবে। সৎ, যার মধ্যে সনাতন, যার মধ্যে সততা আছে, তাকে সৎ বলা হয়েছে। মিথ্যাচারে প্রবঞ্চনায় যারা পরপণ্ডিত, তার কাছে সঙ্গ করলে নরকগামী হতে হবে। যদি এই মানব দেহ থেকে মানব দেহ পেতে চাও, তাহলে সৎ মানুষের সঙ্গ করতে হবে। অসতের সঙ্গ করলে নরকগামী হতে হবে। 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, আবার যদি সেই জনিতে ফিরে যেতে হয়, আর যদি মুক্তির পথ খুঁজতে হয়, তাহলে সাধুগুরু সঙ্গ করতে হবে, ভাগবত সঙ্গ করতে হবে। আর যদি সেটা না করে এই মায়ার বশীভূত হয়ে মায়ার কামকামনায় জর্জরিত হয়ে অনাচার করে বেড়ায়, তাহলে পশুকুলে জন্ম হবে। আজকে আমাদের চোখের সামনে পশুগুলো হয়ে বেড়ায়, কত কষ্ট পায়, সেটা আমরা চোখের সামনে দেখছি। ও জন্মটা আমারও ছিল। আজকে প্রভুর কাছে কান্নাকাটি করে জন্মটা পেয়েছি, মানব জন্ম। মানবীর কর্ম না করলে মানব দেওয়া আর দেবে না। তাই মানবের কর্তব্য করতে গেলে অবশ্য কর্তব্য সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র হয়। এই সাধুসঙ্গ এবং ভাগবত সঙ্গ এবং বৈষ্ণব সঙ্গ, সৎ মানুষের সঙ্গ করলেই আবার মানব কুলে প্রাপ্তি করবে। এটাই প্রভুর নির্দেশ। সমস্ত উপমার মধ্যে দিয়ে বলেছে, যত কর্মই সংসারে করুন না কেন, গোবিন্দকে ক্ষণকালের জন্য ভুলে যেও না। যদি গোবিন্দকে ভালোবেসে থাকো, যতই কষ্ট হোক না কেন, সুখ একদিন পাবেই পাবে। এটা প্রভু দেওয়া কথা। জয় রাধে, গৌর প্রেম।